হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তো একটা স্পেশাল দিন সকল মানুষের কাছে, কারণ আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আর দেখো, কাজকর্ম আমার সমস্ত শেষ, এখন নিয়ে চলে এসেছি বেলপাতা। তো মহাদেবের পুজো হবে, বেলপাতা ছাড়া তো কখনো হয় না। তো বেলপাতাগুলো অনেকটা খারাপ, এখন তো নতুন বেলপাতা আর কি গজায় না, তার জন্য পুরনো বেলপাতাগুলো অনেকটা খারাপ, তার মধ্যে থেকেও বেছে বেছে নিচ্ছি। এখন আমার বেলপাতা বাছাগুলো হয়ে গেছে, এখন আমি স্নান করে চলে এসেছি। ভাবলাম আজকে তো পুজোর দিনে একটু শাড়ি না পরলে হয় না, তাই একটা শাড়ি পরে নিলাম, মায়ের দেওয়া একটা মায়ের শাড়ি। আর দেখো, আমি একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি। রেডি কিছু না, প্রতিদিন যেটা হয় সেটাই করি, সেটাই করছি। আর দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সচরাচর শাড়ি পরা হয় না, খুব ব্যস্ততার মধ্যে থাকলে শাড়ি পরা হয় না, তো বিশেষ দিনগুলোতে একটু শাড়ি পরতে সকলেরই ইচ্ছা করে। আর আমিও আজকে শাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো কিন্তু ভালোই লাগছে শাড়িটা পরে, কালারটা কিন্তু অনেকটা সুন্দর শাড়িটার। এবার দেখো চলে এসেছি ঠাকুরঘরে, আর ঠাকুরঘরে তো আজকে অনেক কাজ আছে। আর তার মধ্যে সকালবেলা উঠেই একটা খবর আর কি মানে শুনতে পেয়েছি, একটা দাদা মানে পাশের বাড়ি একটা দাদা, তার মেয়ে হয়েছে। তার জন্য আর কি বাড়ির সকলের পুজোর দায়িত্ব আমার। বাড়িতে যতগুলো শিব ঠাকুর আছে, বোনেরা খুব আশা করে বসেছিল যে আর কি মহাদেবের আর কি মাথায় জল ঢালবে। এটা তো মানে প্রত্যেকটা মেয়ের আর কি ইচ্ছা থাকে না, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো মেয়ে আর আমি জল ঢেলে নিচ্ছি আমাদের বাড়ির শিব ঠাকুরের মাথায়। এবং যেমনভাবে বাড়িতে পুজো দেয় সবাই, সেইভাবেই আমি পুজো দেওয়ার চেষ্টা করছি। আমি তো শিবরাত্রি করেছি, সেটা হবে যখন সন্ধ্যাবেলা পুজো, তখন তোমাদের সেটা আমি শেয়ার করব। কিন্তু বাড়িতে মহাদেবের আছে, সেই মহাদেবকে পুজো তো দিতেই হবে। আমি মনে করি যে মানে যেখানেই যাও, মন্দিরে যাও বা বড় বড় জায়গায় যেখানেই যাও না কেন, ঘরের ভগবান হচ্ছে সবার আগে। কারণ আমি প্রতিদিন প্রতিটা সময় এই ভগবানকেই ডাকি। তো আমি তো মনে করি তাকে না পুজো দিয়ে বাইরে কখনো পুজো দেওয়া উচিত নয়, এটা প্রত্যেকটা মানুষেরই করা উচিত। আর আমি পুজো দেবো আর আমার মেয়েকে সাথে নেবো না, তাই কখনো হয় না। আমি ওকে সমস্ত কিছু একটু একটু করে শেখাই, যাতে ও আমার মতোই আর কি ভক্তিবান হয়ে ওঠে। আমার পুজো দেওয়া কমপ্লিট, মানে ভগবানকে জল ঢেলে দিয়েছি। এবার দেখো আমি ঠাকুরটাকে রেখে দিয়েছি, আর সেখানে সেখানে আমি ফল দিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। থ্যাংক ইউ।